নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। পোস্ত খেতে আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। সে ডাঁটা পোস্তই হোক, আলু পোস্তই হোক বা পোস্তর বড়া। গরম ভাতে নিরামিষের দিনে পোস্তর বড়া থাকলে সত্যি খাওয়াটা অন্য মাত্রা পায়। তবে অনেকের কাছেই পোস্তর বড়া একদমই ভালো হয় না। বড়া ভাজার সময় বড়াগুলো ভেঙেও যায়। আজকে আপনাদের সঙ্গে পোস্তর বড়া ভাজার একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব, যেটা দেখলে আপনারা প্রত্যেকেই একদম নিখুঁতভাবে পোস্তর বড়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কোনো রকম বাইন্ডিং ছাড়াই খুব সহজেই পোস্তর বড়া বানিয়ে নেওয়া যায়, যার টেস্ট হয় সত্যি অসাধারণ। আর পোস্তর বড়াগুলো একদম লুচির মতো ফুলে ওঠে। তো চলুন আজকের রেসিপিটি ঝটপট শেয়ার করে নিই। রেসিপিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি, আর পোস্তর মধ্যে থেকেই ছোট চামচের 1 চামচ পোস্ত আলাদা করে রেখেছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি আদা কুচি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার জল ঝরিয়ে আদা কুচি আর কাঁচা লঙ্কাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এর সঙ্গেই সমস্ত পোস্তটাকেও এখানে দিয়ে দিয়েছি। মিক্সিং জারের মধ্যেই সামান্য একটুখানি চিনি, স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়েছি। জল ছাড়াই সবগুলোকে খুব ভালো করে পিষে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। তা সত্ত্বেও লঙ্কা আর আদার মধ্যে যে জলটুকু ছিল, তাতেই কিন্তু এই পোস্তটা অনেকটাই আঠালো হয়ে গেছে। একটা চামচের সাহায্যে সমস্ত পোস্তটাকে মিক্সিং জারের গা থেকে সরিয়ে নিয়ে আরও একবার ভালো করে এটাকে পিষে নেব। আর এইবার দেখুন, এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়ে আবারও মিক্সিং জারের গায়ে আটকে গেছে। এবার অন্য একটি পাত্রের মধ্যে সমস্ত এই পোস্ত বাটাটাই দিয়ে দেব। এখানে বলে রাখি, পোস্তটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, একটু দানাদার হিসাবেই রেখেছি। সমস্ত পোস্তটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে একটুও জল ব্যবহার করিনি। আদা আর কাঁচা লঙ্কার জলের জন্যই এটা সুন্দরভাবে বাইন্ড হয়ে গেছে। এবার হাত দিয়ে 5-7 মিনিট এটাকে মেখে নিতে হবে। এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে বানিয়ে নেব। বলটাকে হাত দিয়ে সামান্য একটুখানি করে চ্যাপ্টা করে নেব। এখানে যতটা পোস্ত বেটেছিলাম সেটা দিয়ে 9খানা পোস্তর বড়া তৈরি হয়েছে। আর দেখুন, পোস্তর বড়াগুলো বানানোর সময় একটুও ভেঙে যাচ্ছে না বা ফেটেও যাচ্ছে না। আলাদা করে যে পোস্তটুকু নিয়েছিলাম, এবার প্রত্যেকটা বড়া টিকিয়ার শেপ দেওয়ার পরে এই বড়াগুলোকে এই পোস্তর মধ্যে ভালো করে এপিট ওপিট করে পোস্তর একটা কোটিং দিয়ে নেব। হাত দিয়ে আরও একটুখানি চেপে পোস্তটাকে বড়ার গায়ে ভালো করে আটকে দেব। এতে যে বড়াগুলো দেখতে ভালো হয় শুধু তাই নয়, বড়াগুলো ভাজার পরে উপরের পোস্তর কোটিংটা বেশ ক্রাঞ্চি হয়ে যায়, আর পোস্তর গন্ধটা আরও অনেকটা বেশি প্রমিনেন্ট হয়ে যায়, যার জন্য বড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, কাঁচা অবস্থাতেই এটাকে কি অসাধারণ লাগছে দেখতে। কড়াইয়ে সরষের তেল গরম করে নেব। তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা বোঝার জন্য একটুখানি পোস্ত এর মধ্যে দিয়ে দেব। যদি ওটা তেলের ওপরে ভেসে ওঠে, তার মানে তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে একে একে পোস্তর বড়াগুলো তেলে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে পোস্তর বড়াগুলো ভাজতে হবে। আর দেখুন, এগুলো ভাজার সময়ই অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে। হাই ফ্লেমে নয়, লো টু মিডিয়াম ফ্লেমে
সময় নিয়ে পোস্তর বড়াটা ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরটা বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। বেশ উল্টে পাল্টে ভেজে নিয়ে পোস্তর বড়াগুলোকে তুলে রেখে দিন। গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা, ঘি আর পোস্তর বড়া একটা অদ্ভুত কম্বিনেশন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।